আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তালাশ করতে গিয়ে হাদিসের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি বিইজনিল্লাহি তাআলা। আরো আরেকটি ক্লাস হবে ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে হাদিসের পক্ষ থেকে, হাদিস থেকে আমরা কিছু হুকুম তালাশ করব, যেটা আমাদের উপকার হবে বিইজনিল্লাহ। এই কারণে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল্লাহা খালাকার রাহমা ইয়াওমা খালাকাহা মিয়াত রাহমা। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 6469। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাকে তৈরি করেছেন। আমরা পূর্বেই বলেছি যে আল্লাহর একটি সিফাত হচ্ছে আর রাহিম। আবার তিনি রহমাকে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর, এটি হচ্ছে আসিফাতুল জাতিয়া, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরকে তৈরি করেছেন। ঠিক একই ভাবে তিনি রাহমাকে তৈরি করেছেন। ইন্নাল্লাহা খালাকার রাহমা ইয়াওমা খালাকাহা মিয়াত রাহমা। যেদিন তিনি তৈরি করেছেন সেই দিন এই রহমাকে 100 ভাগে ভাগ করেছেন। আমসিকা ইনদাহু 99 রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। ওয়া আরসালা ফি খালকিহি কুল্লিহিম রাহমাতান ওয়াহিদা। আর সমস্ত সৃষ্টির ভিতরে এই এক ভাগ তিনি ছড়িয়ে দিয়েছেন, যার ফলে মা সন্তানকে ভালোবাসে, আমরা জীবের প্রতি দয়া করি, ইত্যাদি ইত্যাদি। ফালাউ ইয়ালামাল কাফিরু বিকুল্লি আল্লাযী ইনদাল্লাহি মিনার রাহমা লাম ইয়াবাস মিনাল জান্নাহ। যদি কাফের যারা, তারা যদি জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে কত রহমা রয়ে গেছে, তাহলে তারা জান্নাত থেকে নিরাশ হতো না। ফালাউ ইয়ালামুল কাফিরু বিকুল্লি আল্লাযী ইনদাল্লাহি মিনার রাহমা লাম ইয়াস মিনাল জান্নাহ ওয়ালাউ ইয়ালামুল মুমিনু বিকুল্লি আল্লাযী ইনদাল্লাহি মিনাল আযাব লাম ইয়ামান মিনান নার। আর মুমিন যারা, তারা যদি জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বড় পানিশমেন্ট, শাস্তি রয়েছে, তাহলে তারা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করার জন্য উপযুক্ত মনে করত না। আমরা সেই রহমতের তালাশ করছি ইনশাআল্লাহ তাআলা। হাদিসের আলোকে আমরা প্রথমেই শুরু থেকেই আমরা যেটা শুরু করব ইনশাআল্লাহ তাআলা, সেটি হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে যে রহমত চালু রয়েছে, সেটাকে আমরা প্রথমে খোঁজ নিব হাদিসের আলোকে ইনশাআল্লাহ তাআলা।
في صحيحين أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال خلق الله آدم على صورته طول 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك النفر من الملائكة جلوس فاستمع ما يحيينك فإنما تحيتك وتحية ذريتك আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি তৈরি করে দিলেন, তারপরে আদম আলাইহিস সালামকে তিনি বললেন ৬০ হাত লম্বা করে তিনি সৃষ্টি করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওই ফেরেশতাদের দলের কাছে যাও যারা বসে আছে এবং তাদের কাছে তুমি অভিবাদন জানাও। তখন আদম আলাইহিস সালাম প্রথমেই বলেছিল ফাকাল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলেছিলেন তিনি আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ফাযাদুহু ওয়া রাহমাতুহু, ফেরেশতারা একটু বাড়িয়ে দিল, বলল ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাম কিন্তু ফেরেশতাদের জন্য রহমত কামনা করেন নাই, বলেছেন সালাম আলাইকুম, কিন্তু ফেরেশতারা উত্তর দিল ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত তোমার উপরে হোক। এই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রথম মানব আদম আলাইহিস সালামকে রহমত দিলেন এবং সেই রহমতের শিক্ষা আমাদের ভিতরে চলে আসলো। আমরা সেখান থেকেই সালামের ভিতরে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কথাটা বলি, অর্থাৎ হাদিসের আলোকে আমরা সালাম যখন দেই তখন আমরা বলি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একে অপরের কাছে আমরা রহমত কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপরের জন্য কামনা করি। এই হাদিস থেকে বোঝা যায় যে সব সময় অন্যের জন্য আমাদের রহমত কামনা করতে হবে, কেননা ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে প্রথম যে শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন সেটি হচ্ছে যে ফেরেশতারা আদমের উপরে রহমত কামনা করেছিল, রাহমাতুল্লাহি। এখন সালাম এটি একটি গুরুত্বপূর্ণ এবং এর ভিতরে রয়েছে রাহমাতুল্লাহ। আমরা নামাজের ভিতরে যখন আমরা নামাজ পড়ি তখনও আমরা সালাম যখন দেই তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কথাটা বলি। এই বিষয়ে কোনো অন্য কোনো দ্বিমত তেমন একটা মানুষের ভিতরে নাই। শুধু একটাই সমস্যা যে একাকী নামাজ পড়লে এই সালাম কাকে দেওয়া হয় আর জামাতে নামাজ পড়লে কাকে দেওয়া হয়। এখানে জামাতে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের সাথে যারা নামাজ পড়েন তাদেরকে আমরা সালাম দেই এবং তাদের জন্য রহমত কামনা করি। এটা হাদিসের ভিতরে এসেছে, আপনারা সিফাতুস সালাতুন নবী কিতাবের সবশেষের চ্যাপ্টারে সেটা পাবেন। সেটা হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, আমরা এখানে উল্লেখ করছি না। কিন্তু একা ঘরের ভিতরে যখন আমরা থাকি তখন এই সালাম নিজের উপরেই আসে। সুতরাং আপনি যখন একা নামাজ পড়েন তখন এই সালাম আপনার উপরেই, কেননা আসসালামু মিম্মান দাখালা বাইতান লাইসা ফীহি আহাদ, যে ঘরের ভিতরে আপনি ছাড়া আর কেউ নাই সেখানে আপনি যেভাবে সালাম দেন, আমরা বিসমিল্লাহর ক্লাসে শিখেছি ইযা দাখালতা বাইতান লাইসা ফীহি আহাদুন ফাকুল বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
আসসালামু আলাইনা মিন রব্বিনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিহিস সালিহিন। সেটি হচ্ছে হাদিস সহিহ। যখন বাসায় কেউ ঢুকে, কোনো লোক না থাকলে আমরা এভাবে নিজেদেরকে সালাম দেই, বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসসালামু আলাইনা মিন রব্বিনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিহিস সালিহিন। عن ابن عمر رضي الله عنه قال إذا دخل البيت غير المسكون فليقل السلام علينا وعلى عباد الله الصالحين। সুতরাং এই সালামগুলো আমাদের উপরেই চলে আসে। আমরা যদিও একা, কিন্তু আমাদের উপরেই চলে আসে। এখানে একটা জনপ্রিয় কথা হচ্ছে যে ফেরেশতাদের উপরে আমরা সালাম দেই। এর কোনো সঠিক দলিল পাওয়া যায় না, যদিও কোন স্কলার সেরকম ইঙ্গিত করেছেন। দলিল যেহেতু পাওয়া যাচ্ছে না, সুতরাং ওই বিষয়ে কথা না বলাই ভালো। যেখানে সুস্পষ্ট দলিল রয়েছে যে একাকী যখন আমরা বাসায় প্রবেশ করি, তখন সালাম আমাদের উপরে চলে আসে, আসসালামু আলাইনা। সুতরাং নামাজও যখন আমরা পড়ি, তখন যখন আমরা একা নামাজ পড়ি, আশেপাশে অন্য কেউ যখন নামাজ পড়ে না, তখন আসসালামু আলাইনা মিন রব্বিনা। এটা নিয়ে আর অতিরিক্ত গবেষণা করাও ঠিক নয়। যেহেতু দলিল এখানে পাওয়া যাচ্ছে, সুতরাং এই সালাম নিজেদের উপর। আর আমরা তাশাহুদের ভিতরে আত্তাহিয়াতু যখন আমরা পড়ি, তখন আমরা কিন্তু আসসালামু আলাইনা বলে দিয়েছি প্রথমে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা সেখানে এটা বলেছি। এটা আমরা পুনর্বার নামাজ শেষ করার সময় আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে রহমাতুল্লাহ, এটি চাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমরা আদম আলাইহিস সালাম থেকে আমাদের কাছে চলে এসেছে। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটু সমস্যা হচ্ছে এই যে যারা মানে কেউ প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম এটি ছেলেদের মেয়েদের ক্ষেত্রে কি হবে, এটা একটু সমস্যায় ফেলেছে কারো। যদিও এটি খুব একটি কঠিন বিষয়, কিন্তু আমরা সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরছি। এটা লিখে রাখুন, তাহলে সারা জীবন কেউ প্রশ্ন করলে এটার উত্তর আপনি দিয়ে দিতে পারবেন। আরবি ভাষায় একটি কায়দা হচ্ছে উসলুব আত-তাগলিব। উসলুব, আলিফ সিন লাম ওয়াও বা। উসলুব মানে স্টাইল, রীতি। তাগলিব মানে কন্ট্রোল করে, পরাভূত করে, নিয়ন্ত্রণ করার রীতি। মুযাক্কার মুআন্নাস মানে মহিলা পুরুষ, স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ যখন একসাথে থাকে, তখন আরবি ভাষায় সেটা হয় পুলিঙ্গ সবসময় স্ত্রীলিঙ্গকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পুলিঙ্গ কন্ট্রোল করে, ডমিনেট করে। একটা উদাহরণ দেই, উসলুবুত তাগলিবের উদাহরণ হাদিসের ভিতরে পাওয়া যায়। যেমন আল আসওয়াদান, আমাদের বাংলাদেশি বইতে লেখা আছে দুইটি কালো। আল আসওয়াদান মানে দুইটি কালো। এই নামটা আরবি ভাষায় ব্যবহার হয় লিত্তামার ওয়াল মা, খেজুর এবং পানিকে আসওয়াদান বলা হয়। এখানে খেজুর শক্তিশালী, এই কারণে পানির বাইরে এই নামটি সে নিয়ে ফেলেছে। মানে খেজুর দেখতে কালো আর পানি হচ্ছে পরিষ্কার, সুতরাং এখানে দুইটি কালো মানে খেজুর ডমিনেট করছে। আসওয়াদানের আরেকটি অর্থ হয় আল আকরাব ওয়াল হাইয়া, যেমন কাকড়া এবং সাপ। সাপের রং কালো, কাকড়া ছোট। কাকড়া কম শক্তিশালী, এই কারণে সাপের রংটা নিয়ে নিয়েছে আসওয়াদান, মানে দুইটি কালো, তার মানে সাপ এবং কাকড়া। যেমন আরবি ভাষায় আমাদের দেশে একটা জনপ্রিয় নাম হচ্ছে, কি বলা হয়,
কামরান। আপনারা কি জানেন কামরান শব্দের অর্থ কি? কামরান মানে আশ-শামসু আল কামারু, একটি চন্দ্র একটি সূর্য, কিন্তু দুটাকে বলা হচ্ছে কামরান। এখানে আশ-শামস হচ্ছে মুআন্নাস মানে স্ত্রীলিঙ্গ, আল কামার হচ্ছে পুলিঙ্গ। চন্দ্র আরবি ভাষায় হচ্ছে পুলিঙ্গ মানে মেল জেন্ডার, কিন্তু নামটা কে নিয়েছে? আল কামার, কামরান, দুইটি কামার, কিন্তু শামসান বললে অশুদ্ধ হবে। বিষয় দুইটি, কিন্তু শব্দের গঠন প্রণালীতে পুরুষের নামটুকু নিয়ে ফেলেছে। আল কামরান মানে হচ্ছে কামার, শামস। আপনাদের আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। আল আব মানে হচ্ছে পিতা, আল মানে হচ্ছে মাতা। এখন পিতা মাতা এই দুইটাকে যদি আপনি একত্র করে দেন তাহলে কোনটা ডমিনেট করবে? পিতা, কেননা পিতা হচ্ছে পুলিঙ্গ মুজাক্কার, আর হচ্ছে মানে মুআন্নাস, তার মানে পিতা মাতা। এটাকে যদি একত্র করে দেন তাহলে পিতা শব্দটা ডমিনেট করবে। একটা উদাহরণ সূরা ইউসুফ আয়াত নাম্বার 99, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। অতঃপর তারা যখন ইউসুফের নিকট উপস্থিত হলো, মানে ইউসুফের ভাইরা, তখন তারা পিতা মাতাকে একটি জায়গা করে দিল। এই যে পিতা মাতাকে জায়গা করে দিল, দেখুন প্রিয় শ্রোতা লক্ষ্য করুন, আওয়া ইলাইহি আবাওয়াইহি, এখানে আবাওয়াই বলা হয়েছে, আবাওয়াইহি। তাহলে গেল কোথায়? মানে আবাওয়াই মানে পিতা মাতা, এখানে আব কথাটা ডমিনেট করেছে। এই কারণে এই যখন কুম বলা হচ্ছে আসসালামু আলাইকুম, তখন মহিলারা এটাতে ইনক্লুডেড, কেননা এখানে উসলুব তাগলিব এই নিয়মের আওতায় পড়ে গেছে। আরেকটি উদাহরণ দেই, মারিয়াম বিনতে ইমরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম আয়াত নাম্বার আপনার 12, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের দৃষ্টান্ত দিচ্ছেন, ওয়া মারিয়ামা ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মিন রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি। এই পর্যন্ত কিন্তু সবই মহিলাদের ভাষায় ওই শব্দগুলো পরিবর্তন হয়েছে। ওয়া কানাত, তিনি ছিলেন, মিনাল কানিতিন। এখন কানিতিন এই শব্দটা পুরুষ, অথচ মারিয়াম একটি স্ত্রী। লিখে রাখুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, ওয়া কানাত মিনাল কানিতিন। কানিতিন মানে হলো যে কানা, তার মানে হলো পুলিঙ্গ। কানিতিন মানে মানে অনুগতদের একজন। এই যে কানিতিন, এটাকে মানে পুলিঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, অথচ কথাটা ছিল মারিয়াম। ওয়া কানাত, সেখানে কিন্তু স্ত্রীলিঙ্গ করা হয়েছে, মুআন্নাস করা হয়েছে, কিন্তু মিনাল কানিতিন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানিতিন শব্দটাকে তিনি স্ত্রীলিঙ্গ করেন নাই, কেননা অনুগত পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে মারিয়াম হচ্ছে একজন। এখন ওই পুরুষ শব্দটাকে নিয়ে নিয়েছে, মানে কানিতা আর কানিতুন। কানিতুন মানে হচ্ছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান। এখানে ইব্রাহিম হচ্ছে কানিতান, মানে কানিতা মানে এটা হচ্ছে পুলিঙ্গ। কিন্তু সূরা নিসা আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ফাসসালিহাতু, ভার্স নাম্বার 34, ফাসসালিহাতু কানিতাতুন। এখানে কিন্তু কানিতাতুন বলা হয়েছে, কানিতাতুন হাফিজাতুন, কিন্তু এভাবে মারিয়ামের ক্ষেত্রে
12 নম্বর আয়াত সূরা তাহরিমে ব্যবহার হয় নাই। ওখানে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কানাত মিনাল কানিতিন। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যেমন আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এই যে কানিতিন এখানে পুরুষ, এটি হচ্ছে মুযাক্কার, বহুবচন হচ্ছে। কি তার মানে এই নয় যে খালি পুরুষরাই আল্লাহর জন্য নামাজ পড়ে, এটা বুঝায় না। ওয়াকুমু সূরা বাকারা ভার্স নাম্বার 238, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তো এটার মানে হচ্ছে যে এই কানিতিনের ভিতরে কানিতাতিন এবং কানিতিন উভয়ই অন্তর্ভুক্ত। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং কুম বললে এটা শুধু পুরুষ বুঝায় না, এটা হচ্ছে আরবি সাহিত্যের বিষয়। আরেকটি উদাহরণ দেই, তাহলে আপনাদের পরিষ্কার হবে। মানে বটম লাইন হচ্ছে যে আরবি সাহিত্যে একটি মেল আর তার সাথে যদি 1000 ফিমেল থাকে, তাহলে মেল ওই 1000 ফিমেলকে পরাজিত করে ভাষাতে। তাগলিবুল লাফজুল মুযাক্কার ইয়াশমিলুল মুআন্নাস, মানে সমস্ত মুআন্নাসকে ব্যবহার করে ফেলে, মানে পরাজিত করে, তাগলিব করে, গালাব মানে ভাষার রীতি অনুযায়ী, এটা ভাষা। একটা উদাহরণ হচ্ছে সূরা ইউসুফ আয়াত নাম্বার 4। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথা বলছে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসু ওয়াল কমারু রাআইতুহুম লি সাজিদিন। এখানে ইন্নী আমি, রাআইতু দেখেছি, আহাদা আশারা 11টি, কাওকাবান হচ্ছে 11টি তারা, ওয়াশ-শামস হচ্ছে মানে সূর্য, ওয়াল কামার হচ্ছে চন্দ্র। এখন আরবি গ্রামার অনুযায়ী কাউকাব হচ্ছে মানে তারা, মানে স্ত্রীলিঙ্গ মুআন্নাস, শামস হচ্ছে মানে স্ত্রীলিঙ্গ সূর্য, আর কামার হচ্ছে পুলিঙ্গ। তাহলে আমরা 11টা পাচ্ছি তারা আর একটি হচ্ছে সূর্য, তার মানে 12টা স্ত্রীলিঙ্গের সাথে একটি পুলিঙ্গ মিলেছে, ওয়াল কামার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলা উচিত ছিল রাআইতুহুন্না, কিন্তু তিনি এটা বলেন নাই, বলেছেন কি রাআইতুহুম লি সাজিদিন। এটা কি বলা হয় উসলুবুত তাগলিব। রাআইতুহুম, এই যে রাআইতুহুম বলেছে, এখানে পুরুষ একটা থাকাতেও লিড নিয়ে নিয়েছে, মানে 11টা মানে তারকা আর চন্দ্র সূর্য মিলে 12টা মুআন্নাস হয়েছে, কিন্তু 12টা মুআন্নাসকে পরাজিত করেছে একটি মানে মুযাক্কার। এই কারণে রাআইতুহুম হয়েছে, কিন্তু হিসাব অনুযায়ী রাআইতুহুন্না হওয়ার কথা ছিল। এটাতেই প্রমাণ হয় যে একটি মেল থাকলে সেটা ডমিনেট করে। এই যে ডমিনেট করে এটাকে বলা হয় উসলুবুত তাগলিব। শুধু একটু জানার জন্য, ইন্টারেস্টের জন্য বলছি, লক্ষ্য করুন আহাদা আশারা কাউকাবান, এখানে কাউকাব মানে তারা এক বচনে এসেছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আহাদা আশারা এখানে 11টা। তো 11টা হলে আরবি গ্রামার অনুযায়ী তো কাওয়াকিব হওয়ার কথা ছিল, কারণ কাউকাব মানে একটি তারা, আর কাওয়াকিব মানে তারকা সমূহ, যেমন নাজমা মানে তারা, নুজুম মানে তারকা সমূহ। তো এখানে 11টা বলে তারপরে সিঙ্গুলার মানে নাউন ব্যবহার করা হয়েছে কেন? এটাকে বলা হয় তামিজ, মুমাইয়িজ, মানে স্পেসিফিকেশন করে দিয়েছে যে বিশেষভাবে ডিস্টিংক্ট 11টি তারকা। এই কারণে আল্লাহ কাউকাবান বলেছেন। যেমন আইয়ুকুম আহসানু আমালান, রাব্বি জিদনি ইলমান, এগুলি হচ্ছে তামিজ, মানে স্পেসিফাইড করেছে বিশেষভাবে, মানে যে কোনো 11টা নয়, বরঞ্চ 11টা বিশেষ তারকা। এই কারণে সিঙ্গুলার নাউন বসেছে এক বচনে কাউকাবান, কিন্তু এটা তামিজ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের আর কোনো সমস্যা হবে না যে আসসালামু আলাইকুম এটা বললে পুরুষ মহিলা দুটাই ইনক্লুডেড। কোনো কোনো দোয়াতে ভুল করে যদি পুরুষের কথা বলে ফেলে তাতেও
উসলুব তাগলিবের নিয়ম অনুযায়ী মহিলা ইনক্লুড হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসসালামু আলাইকুম, এটা যেমন আমাকে আমাদের উখতু নুনা নাবিলা হামিদা তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আলাইকুম আসসালাম এটা বলা যাবে কিনা, কারণ আরবি গ্রামার অনুযায়ী আলাইকুমুস সালাম এটাও বলা যায়। এটা বলা যাবে না, গ্রামার সবকিছু আপনাকে শিক্ষা দিতে পারবে না, এই কারণে আপনাকে হাদিস জানতে হবে। হাদিসের ভিতরে এসেছে জীবিত লোককে আলাইকুমুস সালাম বলা যায় না, যদি বলে থাকেন তাহলে এটা রিটার্ন করতে হবে। হাদিস আন আবি তামিম আল হুজাইমিয়া قال آتيت رسول الله صلى الله عليه وسلم فقلت عليكم السلام يا رسول الله, মানে এক সাহাবী আর সাহাবী জালিল সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছে, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। গ্রামার অনুযায়ী সালামটা শুদ্ধ হচ্ছে, কিন্তু হাদিস অনুযায়ী সাংঘাতিক অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা তাকুল আলাইকাস সালামু ফা ইন্না আলাইকাস সালামু তাহিয়াতুল মাউতা, মানুষ মরে গেলে তখন সালাম দিতে হয় আলাইকাস সালাম, মানে আলাইকা হবে আগে, সালাম হবে পরে। এটা যখন মরে যায়, মানুষ যখন ইন্তেকাল করে তখন। আর জীবিত হলে আসসালাম প্রথমে আসবে, তারপরে আলাইক অথবা আলাইকুম পরে আসবে। আশা করি বুঝতে পেরেছেন, হাদিসের ভিতরে এসেছে এই। সুতরাং গ্রামার অনুযায়ী অনেক কিছুই শেখা যায়, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যে হাদিসে এটা অ্যালাউ করে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। তখন এটা এভাবে বলা যাবে যখন সে মারা যাবে, ইন্না আলাইকা সালাম তাহিয়াতুল মাইয়িত। আর হাদিসের ভিতরে এসেছে, সহিহ তিরমিজিতে এসেছে যে আলাইকা সালাম হচ্ছে মৃত ব্যক্তির জন্য অভিবাদন, তাহিয়াত। আমরা যেমন বলি আদম আলাইহিমুস সালাম, এখানে আদম আলাইহিস সালাম আমরা কিন্তু বলছি, কিন্তু আমাদের আসলে এই জিনিসটা কোথা থেকে আসলো সেটা হয়তো আপনাদেরকে কেউ বলে নাই। এই কারণে মানে whether mind does not know I cannot see, আমরা ছোটবেলা থেকেই আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, কিন্তু আমরা বুঝতে পারি নাই যে আলাই কেন আগে বলা হচ্ছে। মানে ওই সকল নবী রাসূল ইন্তেকাল করেছেন, মুনতাকিল হয়েছেন, এই কারণে আমরা বলি আলাইহিস সালাম। আর জীবিত থাকলে বলতাম আসসালামু আলাইক, এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটি বিষয় হচ্ছে সালাম পৌঁছানো। সালাম যখন আপনাকে পৌঁছানো হয় তখন আমাদের সমাজে স্বামী স্ত্রীকে সালাম পৌঁছায়, যদি পৌঁছাতে চায়, মানে পৌঁছায় না, সাধারণত অফিস আদালতে বন্ধু বান্ধব, বাবা আম্মা মুরব্বীরা অনেককে সালাম দেয়, তখন আমরা শুনে চুপ থাকি। চুপ থাকা যাবে না, কারণ সালামের উত্তর দেওয়া আপনার জন্য ওয়াজিব। আপনাকে একজনে বলল যে উম্মু সুমাইয়া আপনাকে সালাম দিয়েছে, এখন আপনি শুনে মুস্কি হাসলেন। মুস্কি হাসলে কোনো কাজ হবে না, বরঞ্চ এমন একদিন আসবে যে এটার জন্য কাঁদতে হবে। কেননা আপনাকে সালাম দিয়েছে, আপনি তার উত্তর দিবেন, কিন্তু আপনি জানেন না কিভাবে উত্তর দিতে হয়। এটা বলতে হবে যেমন একজন তার পিতা পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম পৌঁছেছে। আনিল গালিব قال إن جلوس بباب الحسن إذا جاء الرجل فقال حدثني أبي عن جدي, যে তার দাদা থেকে বর্ণনা করেছে এই সাহাবী, সে বলছে যে ফাতিয়াতু ফাকুলতু ইন্না আবি ইয়াকরাউকা সালাম, আমার পিতা ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন আলাইকা ওয়া আলা আবিকা সালাম, তোমার প্রতিও সালাম, তোমার আব্বার প্রতিও সালাম। আলাইকা ওয়া আলা আবিকা সালাম যদি পিতা হয়, মা যদি সালাম পাঠায় তাহলে আলাইকা ওয়া আলাইকা উম্মিকা সালাম, এইভাবে।
অথবা এটা যদি বলতে না পারেন তাহলে আলাইকা আলাইহিমুস সালাম, এইভাবেও উত্তর দেওয়া যায়, অসুবিধা নাই ইনশাআল্লাহ। এটা শিখতে হবে। রহমাতুল্লাহ আলাই যখন আমরা বলি সালাম, তখন এর উত্তর কি হবে? উত্তরের ভিতরে কিছু কিছু স্কলার তারা বিশ্বাস করে যে ওরহমাতুল্লাহর পরে বারাকাতুহু, এর পরে আর উত্তর দেওয়া যায় না। এটি শেখ আলবানী তিনি বলেছেন যে এটি ঠিক নয়, কেননা অনেক স্কলার বলেছে যে আসসালামু ইন্তেহা ইলাল বারাকা, এটি ইবনে আব্বাস থেকে এসেছে, মুয়াত্তা মালিকের হাদিস। কিন্তু সহিহ হাদিসের ভিতরে এসেছে মাগফিরাতুহু পর্যন্ত বলা যায়। মাগফিরাতুহু শিখে রাখুন, কাজে আসবে ইনশাআল্লাহ। মাগফিরাতুহু মানে কেউ যদি সালাম বাড়াতে চায়। আন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু قال كنا إذا سلم النبي صلى الله عليه وسلم علينا قلنا وعليك السلام ورحمة الله وبركاته ومغفرته। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু সাহাবীকে সালাম দিলেন, মানে একজন সাহাবীকে সালাম দিলেন, তখন তারা সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিলেন। কি উত্তর? ওয়া আলাইকাস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তার মানে মাগফিরা পর্যন্ত বাড়ানো যাবে, কিন্তু তারপরে আর বাড়ানো যাবে না। এই কারণে আপনাকে যদি কেউ সালাম করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আপনি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু এতটুকু পর্যন্ত আপনি বলবেন। এখন যিনি সালাম দিচ্ছেন সে যদি মাগফিরা পর্যন্ত বলে দেয়, তাহলে আপনিও মাগফিরা পর্যন্ত বলবেন। এই কিন্তু এর বাইরে বেশি বলা যাবে না। আর এখানে জেন্ডার নিয়ে, গ্রামার নিয়ে চিন্তা করতে হবে না যে এখানে মাগফিরাতু হা, রহমাতুল্লাহ হা ও বারাকাতু হা। সালামের ক্ষেত্রে উসলুবুত তাগলিব, মানে ওই যে নিয়মটা আপনাদের বলে দিলাম যে যে পুরুষ বাচক যে শব্দগুলো, এটা মহিলাদেরকে ইনক্লুড করে। সুতরাং এখন থেকে আর ওই চিন্তা আপনাদের মানে মাথা থেকে দূর হবে বলে আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রূহ ফুঁকে দিলেন, তখন আদম আলাইহিস সালাম মানে বলেছিলেন কি? আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে আদমের মুখ থেকে প্রথম শব্দ যেটি দোয়া আকারে বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আদম আলাইহিস সালামের এই আতাশ মানে হচ্ছে হাঁচি দেওয়া, হাঁচি। এই হাঁচি দেওয়া সাথে জড়িত রয়েছে অন্যের জন্য রহমত কামনা করা। কেন রহমত কামনা করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইন্নাল্লাহা নাফসি, ইন্নাল্লাহা হুয়া রাদ্দু, হুয়া ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ইয়ারহামুকাল্লাহ। এটাকে বলা হয় যে তাশমিত বলা হয়। ইয়ারহামুকাল্লাহ এই কথাটা বলাকে হাদিসের ভাষায় বলা হয় তাশমিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ثبت من حديث أبي هريرة رضي الله عنه قال إن الله يحب العطش ويكره التثوب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁচিকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ হাঁচিকে পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন। সুতরাং কেউ হাঁচি দিলে আপনি বিরক্ত হবেন না, প্লিজ। যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান, কেননা আল্লাহ যেটা পছন্দ করে সেটা আপনি কেন বিরক্ত হন, কেন আপনি মুখ কালা করেন? এটা ঠিক নয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল আতাশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁচি দেওয়াটাকে পছন্দ করেন আর হাই তোলাটাকে অপছন্দ করেন। ইয়াকরাহু তাসাউব ফাইজা আতাশা আহাদাকুম ওয়া হামিদাল্লাহ। যখন কেউ মানে হাঁচি দেয়
তখন তার বলা উচিত কি আলহামদুলিল্লাহ, কানা হাক্কান আলা কুল্লি মুসলিম সামাআহু আন ইয়াকুল ইয়ারহামুকাল্লাহ। এই যখন মুসলমান এটা শুনে আলহামদুলিল্লাহ, তখন অন্য মুসলমানের উপরে ওয়াজিব হচ্ছে ইয়ারহামুকাল্লাহ। এখানে মেয়েদের জন্য ইয়ারহামিকিল্লাহ বললেও চলবে, অথবা ইয়ারহামুকাল্লাহ যেটাই বলেন, মানে এটা মানে জেন্ডার চেঞ্জ করেও বলতে পারেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তাআলা। আর যদি ওটা মুখে না আসে, ইয়ারহামুকাল্লাহ বলে ফেলছেন, কোনো সমস্যা নাই। ওই যে উসলুবুত তাগলিবের নিয়ম অনুযায়ী মহিলাদেরকে ইনক্লুড করবে। ইয়ারহামুকাল্লাহ ওয়ামা তাসাউব ফা ইন্নামা হুয়া শাইতান। আর এই যে হাই তোলা, এটা শয়তান থেকে আসে। যখন হাই মানুষ এর আসে, হাই তুলে, তখন মানুষের উচিত যে এটাকে বাধা দেওয়া। ফালিয়ারুদ্দুহু মাস্তাতা ফা ইন্না আহাদাকুম ইযা তাসাআবু দাহাকা মিনহু শাইতান। শয়তান তখন হাসতে থাকে যখন মানুষ হাই তুলে। এখন যে আমাদের এখন যেমন হাতি যদি হয়, কতবার ইয়ারহামুকাল্লাহ বলবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কারোর সর্দি লেগে থাকতে পারে, কমন কোল্ড, সে হাতি দিতেই আছে, আর আপনি ইয়ারহামুকাল্লাহ বলতে আছেন। এটারও একটা লিমিট থাকা উচিত। জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, কিন্তু বেশি পরিমাণে সেটাকে পছন্দ করবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ জিনিসটাকে বলেছেন। আদম আলাইহিস সালাম একবার হাতি দিয়েছে, সুতরাং সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদান হিসেবে ইয়ারহামুকাল্লাহ আদম আলাইহিস সালামকে রহমত কামনা করেছেন। আমরাও আমাদের অন্য কেউ ভাই অথবা বোন যখন হাঁচি দেয়, তখন আমরাও ইয়ারহামুকাল্লাহ বলবো, যদি সে আলহামদুলিল্লাহ বলে। যদি সে আলহামদুলিল্লাহ না বলে, তাহলে বলতে হবে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেক লোক আছে নিজেই অগ্রিম ইয়ারহামুকাল্লাহ বলে ফেলে, সর্বনাশ। ইয়ারহামুকাল্লাহ এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, সুতরাং এর অপব্যবহার করা আমাদের প্রতি ওয়াজিব, যে অপব্যবহার করা যাবে না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাহ জারি করেছেন। এই সুন্নাহটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ স্বয়ং আদমকে বলেছেন ইয়ারহামুকাল্লাহ, যে তোমার উপর আল্লাহর রহমত হোক। এখন একজনে আলহামদুলিল্লাহ বলল না, আপনি আগ বাড়ায়া বলে দিলেন ইয়ারহামুকাল্লাহ, তখন আবার আপনাকে এটা উইথড্র করতে হবে। তো উইথড্র করার কোনো সিস্টেম নাই, সরি প্ররি বলা যাবে না, মনে মনে ইস্তেগফার পাঠ করতে হবে। কেননা এটা একটা ভুল হয়েছে, এটা করা আপনার উচিত হয়নি। رواه البخاري عن أنس بن مالك رضي الله عنه قال عطش رجلا عند النبي صلى الله عليه وسلم فشمت أحدهما ولم يشمت للآخر। যে দুই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হাঁচি দিয়েছে, সুবহানাল্লাহ। দুইজন লোক এসে হাঁচি দিয়েছে, সুবহানাল্লাহ। একজন বলেছে আলহামদুলিল্লাহ, আর আরেকজন আলহামদুলিল্লাহ বলে নাই। ওয়ালাম ইউশাম্মিত, তাশমিত মানে আলহামদুলিল্লাহ বলা। হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলাটাকে বলা হয় তাশমিত। এর সাথে এর উত্তরও ইনক্লুড ইনশাআল্লাহ। ফাকিল আলাহু ফাকাল হাজি হামিদাল্লাহ ওয়া হাযা লাম ইয়াহমাদাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছে যে এই লোকটা আল্লাহর প্রশংসা করেছে, কিন্তু ওই লোক আল্লাহর প্রশংসা করে নাই। অর্থাৎ আলহামদুলিল্লাহ না বললে আপনি কাউকে ইয়ারহামুকাল্লাহ বলতে পারেন না। এটা ইম্পর্টেন্ট। আর কয়বার বলবেন, এর হাদিস হচ্ছে সহিহ ইবনে মাজাতে এসেছে, হাদিস নাম্বার 3704। এখানে সালামা বিন আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يشمت العاتش ثلاثة। যে তাশমিদ হচ্ছে 3 বার, মানে 3 বার আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন। ফামা জাদা ফাহুয়া মাজকুম। আর 3 বারের বেশি হলে তার একটা সর্দি হয়েছে, এটাই হচ্ছে মাজকুম। ওহুয়া মাজকুম আল মারদ। ওয়াসুইলা শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ হাল ইয়ালজিমু তাশমিতুল আতাশ আলা সিফাতি ওয়াহিদা
ওয়ালা তাকরিরুল আতাশ সালাসাল মারাত, যে শেখ উসাইমিনকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়ারহামুকাল্লাহ, একটা লোক বারবার হাঁচি দিচ্ছে, তখন সে কি করবে? তখন 3 বার আপনি ইয়ারহামুকাল্লাহ বলতে পারবেন, যদি সে 3 বারই আলহামদুলিল্লাহ বলে। কিন্তু সে যদি আলহামদুলিল্লাহ বলতেই থাকে, তাহলে আপনি 3 বারের পরে তাকে আর ইয়ারহামুকাল্লাহ বলবেন না, কেননা এটি হচ্ছে তার জন্য অসুখ। ইন্নাকা মাজকুম, আপনি বলতে পারেন 3 বার তাকে বললেন ইয়ারহামুকিল্লাহ ইয়ারহামুকিল্লাহ ইয়ারহামুকিল্লাহ, তারপরে বললেন আপনার সর্দি লেগেছে এটা। অথবা আপনি তাকে বলতে পারেন আফাকাল্লাহ, আপনি তার জন্য দোয়া করেন আল্লাহ আপনাকে ভালো করে দিক, আফাকাল্লাহ। অথবা বলতে পারেন যে আল্লাহু ইয়াশফিক, আল্লাহ তোমাকে শেফা দান করুক, এইভাবে। অথবা বাংলায় বলবেন যে আল্লাহ আপনাকে রহম করুক, আল্লাহু ইয়ারহামুক, এইভাবে বলতে পারেন, রাহিমাকাল্লাহ রাহিমাকিল্লাহ ইত্যাদি। মানে 3 বার হচ্ছে ইয়ারহামুকাল্লাহ, 3 বার তাকে রহমত কামনা করতে হবে। ইয়ারহামুকাল্লাহ এই শব্দে, ইয়ারহামুকাল্লাহ, তার মানে আমরা অন্যের প্রতি রহমত কামনা করব যখন হাঁচির পরে সে আলহামদুলিল্লাহ বলবে। আর হাঁচির পরে সে যদি আলহামদুলিল্লাহ না বলে, তাহলে আমরা তার জন্য রহমত কামনা করতে পারি না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে এখন আলোচনা করব, সেটি হচ্ছে যে এই যে রহমা, এই রহমা মানে মানে জিনিসটা কিভাবে আমাদের ভিতরে আসতে পারে। একটি পদ্ধতি হচ্ছে, যেমন বুখারী একটি হাদিসের ভিতরে এসেছে, হাদিসটুকু ইম্পর্টেন্ট, এবং নবী তিরমিজিতে একটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পাঠ করতেন, তখন তিনি ধীরে ধীরে কোরআন পাঠ করতেন। আপনারা সবাই জানি, রুকু সিজদাতে তাসবিহ তাহলিল করতেন, কিন্তু যখন কেরাত পড়তেন তখন তিনি থামতেন। যে আয়াতগুলো রহমতের, সে আয়াতগুলো রহমত কামনা করতেন, আর যে আয়াতগুলো আযাবের, সেটাতে তিনি আযাব থেকে পানাহা চেতেন। আমরা কি এরকম কোন ইমামের পিছনে নামাজ পড়তে পেরেছি বাংলাদেশি মসজিদে? ইল্লা মাশাআল্লাহ, আশা করি না। উত্তর হচ্ছে না। এই ধরনের হাদিস আমাদের দেশে নাই, মানে আমল করছে না লোকজন, হতভাগা বাংলাদেশি। এখানে পরিষ্কার রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকানা ইয়াকুলু রুকুই সুবহানাল্লাহি রাব্বিল আযীম ওয়া ফি সুজুদি সুবহানা রাব্বিল আলা ওয়া মা আতা আলা আয়াতিন রাহমাতিন, যখন একটি রহমতের আয়াত আসে, ইল্লা ওয়াকাফ, তিনি থামতেন, ওয়াসাআলা, তিনি তখন রহমত চাইতেন। যেমন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি, এইভাবে। আপনি যখন তারাবির নামাজে পড়েন, অথবা মসজিদের ভিতরে ইমামের একটা রহমতের আয়াত সে পড়ল, তখন আপনি ইচ্ছা করলে ওই আয়াত, ইমাম যদি থেমে যায় আর ইমাম যদি তার দ্রুত গতিতে পাঠ করে চলে যায়, তাহলে তো আর বলতে পারছে না, শুনতে হবে। আর যদি থামে, তাহলে আপনি ইচ্ছা করলে দোয়া করতে পারেন। আল্লাহ, দোয়া করার পদ্ধতি ওই যে একই, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি, এভাবে, ও আল্লাহ আমাকে মানে ক্ষমা করো এবং আমার উপর রহম করো। ওমা আতা আলা আয়াতিন আযাবিন, যদি আযাবের আয়াত আসে, ইল্লা ওয়াকাফা, তখন ওইখানে থামবে, ও তাআজ, এবং আল্লাহর কাছে পানাহা চাবে। আলিউযু বিল্লাহ, আউযু বিল্লাহ মিনাল জাহান্নাম মিনাল আযাব, এইভাবে সে চাইতে পারে ইনশাআল্লাহ তাআলা। যদিও এর কোনো প্র্যাকটিস নাই, কিন্তু এরকম মসজিদ সমাজে প্রতিষ্ঠা করলে ইনশাআল্লাহ আল্লাহ নবীর এই হাদিস এবং তার যে তারতিব, এটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো বিইজনিল্লাহি তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটি বিশেষ রহমতের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সেটি হচ্ছে, কারোর যদি 3টি বাচ্চা ইন্তেকাল করে, এটা খুবই রেয়ার। আমাদের দেশে তো রেয়ার, সাধারণত পানিতে ডুবে, লঞ্চ দুর্ঘটনায় আমাদের দেশে দেয়াল চাপা পড়ে ইত্যাদি ইত্যাদিতে অনেক সময় অসুখেও মারা যেতে পারে, কিন্তু খুবই মাঝে মাঝে হয়। যদি কোনো মুসলমানের 3টি বাচ্চা
ইন্তেকাল করে তাহলে সে আল্লাহর রহমতে আবদ্ধ হয়ে যাবে। মা মিন নাস মুসলিমুন, মানুষের মধ্যে যারা মুসলমান, ইয়ামুতু লাহু সালাসাতুন মিনাল ওয়ালাদ, যার তিনটি বাচ্চা মারা গেছে, লাম ইয়াবলুগুল হিনসা, তারা বয়স্ক হয়নি, ম্যাচিউর হয়নি, তার আগে তিনটি বাচ্চা মারা গেছে। আমাদের স্বাধীনতার যুদ্ধে অনেক এরকম বাচ্চা ইন্তেকাল করেছে। তারপরে এমনিও প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক সময় করে, আপনারা দেখতে পেয়েছেন যে মধ্যপ্রাচ্যে এবং অন্যান্য দেশে যুদ্ধ বিগ্রহতে মুসলমানের অনেক বাচ্চা মারা যায়। সেই মুসলমান যার তিনটি বাচ্চা ইন্তেকাল করবে, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ বিফাদলি ওয়া রাহমাতিহি ইয়াহুম, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিতামাতাকে আদখালাহু, ওই পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফজল এবং রহমতে ঢেকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতে হবে তার পুরস্কার। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা যে জিনিসটা এখন আলোচনা করব সেটি হচ্ছে এই যে আমরা মানে মানুষ যখন মারা যায় তখন আমরা মানে অনেক সময় চোখের পানি আসে। এটার একটা হাদিস রয়েছে, এই হাদিস আপনারা সবাই জানেন। ওয়াফিল হাদিস আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা قال ইশতাকা সাউদ ইবনে উবাইদা শাকওয়া লাহু। আমি হাদিসটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি কেঁদেছিলেন। দ্যাট মানে যখন ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউদুহু মা আব্দুর রহমান বিন আউফ ও সাঈদ বিন আবি ওয়াক্কাস, মানে বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ তারা সাথে ছিলেন। ফালাম্মা দাখালা আলাইহি ফাওয়াজাদু আয়েশা আহলিহি গাশিয়া ফি গাশিয়াতি আহলিহি ফাকাল قد قضى قالوا يا رسول الله فبكى النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের মৃত্যুতে কেঁদেছিলেন। ফালাম্মা রাআল কওমু বুকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বিশিষ্ট সাহাবীরা দেখলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি, তিনি কাঁদছেন, তখন তারা জিজ্ঞাসা করলো যে এটা কি? ফাকালা আলা তাসমাউন ইন্নাল্লাহা ইউআযযিবু বিদামি'il আইন ওয়ালা ইউহজুন বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা আশারা ইলা লিসানি ইয়ারহামু। এই মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কারোর মৃত্যুতে কেঁদেছেন, এটি সহিহ হাদিসের ভিতরে এসেছে। কিন্তু এই যে তিনি কেঁদেছেন সেই কাদাটা মানে তিনি বলেছেন রাহমা, এটি হাদিসের ভিতরে এসেছে যে এটি হচ্ছে রাহমা। এখন যদি বেশি কান্নাকাটি করে, উইপিং করে এবং কথাবার্তা বেশি বলতে থাকে, তখন এটার জন্য তার আযাব হয়। আমরা সেই বিষয়ে এখন একটু আলোচনা করব ইনশাআল্লাহ। যে যখন আমাদের ভিতরে কেউ ইন্তেকাল করে তখন আমরা যে কান্নাকাটি করি, এটা হাদিসের আলোকে এটি হচ্ছে রাহমা। এটি বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি বলেছেন হাযা রাহমা, এটি হচ্ছে রাহমা। তার মানে রাহমার একটি বহিঃপ্রকাশ হচ্ছে কাদা। এই যে মানুষ কাঁদে, এই কাদার সাথে তার মানে রহমতটা থেকে যাচ্ছে। তাহলে এই যে রহমত এটা তার থাকলো, এখন মানে এই রহমতটা আবার সমস্যা তৈরি করতে পারে যে কেউ যদি অতিরিক্ত কাঁদে তাহলে মানে সে অনেক কথা বলে ফেলে
এই অনেক কথা যখন বলে ফেলে তখন তার মৃত ব্যক্তির জন্য আযাব হয়। এটা আমরা এখন একটু আলোচনা করব। আমরা হাদিসের ভিতরে পাই রাওয়াহু মুসলিম আন আব্দুল্লাহ বিন ওমর আন্না হাফসা বাকাত আলা ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে হাফসা তার কন্যা উম্মুল মুমিনিন তিনি কেঁদেছিলেন। তখন ইবনে ওমর এই হাদিসটা বর্ণনা করছে, ফাকালা মাহলান ইয়া বুনাইয়া, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন যে হে আমার কন্যা, আলাম তা'লামি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الميت يعذب ببكاء اهله عليه, যে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় ইউআযিবুহু যারা জীবিত থাকে তাদের কাদার জন্য। জিনিসটা একটু তদন্ত করে দেখা প্রয়োজন রয়েছে। কেননা আমরা জানি যে যারা জীবিত থেকে গেল তারা তো একটা অপরাধ করলো, এটা মৃত ব্যক্তি এটার জন্য দায়ী হবে কেন? কেন তাকে শাস্তি দেওয়া হবে? এটা একটা প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে লজিক, যুক্তিসঙ্গত, এবং এটার কোরআনেও কিছুটা এটার দলিল পাওয়া যায়, সেটাকেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ফাহাযাল আহাদিস রাওয়াহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু মিনাস সাহাবী, তিনজন সাহাবী থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে, সুতরাং এটা সহিহ। ওমর ইবনে ওমর আল মুগীরা এবং সবাই বলেছে ফাফি তা'যিব আল মাইয়িত বিবুকাই আহলি আলাইহি, বিবুকাই আহলি আলাইহি ফ্যামিলির কান্নার জন্য তাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু কেন? কাউলাহু মা ক্বালা ইবনে ওমর শাইআন, অনেকে বলেছেন যে ইবনে ওমর এই কথাটা যখন জানতেন তিনি এটা বলেছেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে প্রটেস্ট করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, তার তিনি হাদিসটা জানতেন না। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তারা এটা বলছে যে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় পরিবারের সবাই যদি কান্নাকাটি করে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে অস্বীকার করেছেন, বলেছেন কখনোই না। ওয়াল্লাহি, তিনি ইবেন আল্লাহর কসম নিয়ে কথা বলে ফেলেছেন। ওয়াল্লাহি মা হাদ্দাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না। ইন্নাল্লাহা লা ইউআযিবুল মুমিন বিবুকাই আহলিহি আলাইহি ওয়ালাকিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্নাল্লাহা ইয়াজিদুল কাফিরা আযাবান বিবুকাই আহলি আলাইহি, কাফেরদেরকে তার পরিবারের কান্নাকাটির জন্য বেশি শাস্তি দেওয়া হয়। ওয়াকালাত হাসবুকুমুল কোরআন, তখন তিনি কোরআন থেকে দলিল দিয়ে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেননা কোরআন উল আযীমের ভিতরে আয়াতুল কারীমা সূরা আনআম আয়াত নাম্বার 164, সেখানে বলা হচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে কেউই কারোর বোঝা বহন করবে না। এই কথাটা দিয়ে তিনি দলিল দিয়েছেন, কিন্তু এই কথাটা দলিল দিলেও হাদিস কিন্তু সহিহ হিসাবে রয়েই গেছে। তখন এটি স্কলার যারা তারা এই কথাটাকে আবার একটু নতুন ভাবে ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তারা বলেছেন যে এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজতিহাদ করেছেন। এই কথাটা বলেছেন ইমাম নববী, আম্মা রাদ্দা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাযিহিল আহাদিস ফাহুয়া ইজতিহাদ মিনহা রাদিয়াল্লাহু আনহা, এটি তিনি ইজতিহাদ করেছেন, কিন্তু তিনি হাদিসটা জানতেন না। এখানে প্রমাণ হয় যে হাদিস না জানলে কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করলেও সেটা টিকবে না, যেমন এখানে টিকে নাই।
যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়ালা তাযিরাতু বিজরা উখরা, যে কেহ কারোর বোঝা, পাপের বোঝা অথবা অন্য কোনো বোঝা বহন করবে না। পাপ ক্ষেত্রে এখানে ব্যবহার হয়েছে। এবং এই আয়াতের মাধ্যমে তিনি বোঝাতে চাচ্ছেন যে জীবিত লোকরা যদি কান্নাকাটি করে তাতে তাদের অপরাধের জন্য, কান্নাকাটি করা অপরাধ, সে বিষয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মৃত ব্যক্তিকে কোনো আযাব দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা। এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যে কোরআনের আয়াত অনেক সময় পরিবর্তিত ভাবে বুঝতে হবে যখন হাদিস সহিহ হয়ে যাবে। যেমন এই ক্ষেত্রে হাদিসটা সহিহ হিসাবে এসেছে। সো এখানে যেটা বলা হচ্ছে যে স্কলাররা বলছেন যে এই আযাব, এই কথাটা উমুম মানে সাধারণ ভাবে ব্যবহার হয়। আল আযাব ওয়া আম্মা তা'যিবুল মাইয়িত বিবকাই আহলিহি লাম ইয়াকুল ইন্নাল মাইতা ইউআকাবু বিবকাই আহলিহি, কিন্তু হাদিসের ভিতরে ইউআকাব এই কথাটা বলা হয় নাই, বলা হয়েছে কি ইউআযাব, তা'যিব। তো আরবি ভাষায় ইউআযাব আর ইকাব, ইকাব মানে হলো শাস্তি দেওয়া, আর ইউআযাব মানে হলো পানিশ, মানে টর্মেন্ট। এখন এই যে আযাব, এটা স্বাভাবিকভাবে বলে, যেমন হাদিসের ভিতরে এসেছে সফর একটা আযাব, আস-সাফারু কিতআতুন মিনাল আযাব ইয়ামনাউ আহাদুকুম তা'আমাহু ওয়া শারাবাহু। হাদিস, এটা হাদিস, সহিহ হাদিস, যে সফর করাটা একটা আযাব। কেননা সফর করার সময় মানুষ পানি পান করতে পারে না আর খাবার খেতে পারে না, সমস্যা হয়, বাধা দেয়। তাহলে সফর আযাব, এটা কি তার জন্য শাস্তি? এটা তার জন্য শাস্তি না, এটা হচ্ছে তার জন্য একটা বেদনা, কষ্ট। ফাইনাল আযাবা হুয়াল আলাম, এটি হচ্ছে পেইন। সে পেইন মানে তার একটা মনোকষ্ট, একটা মানে মেন্টাল অ্যাঙ্গুইশ, মানে পেইন, এটা সে ফিল করে। এটাই স্কলাররা বলেছেন যে মানুষ যদি কান্নাকাটি করে, মানে জীবিত পরিবারের সদস্যরা যদি কান্নাকাটি করে, তাহলে মৃত ব্যক্তির অন্তরে কষ্ট পায়, মানে আল আলাম, সে মানে কষ্ট পায়। এটা সেরকম শাস্তি তাকে দেওয়া হয় না, কিন্তু সে কষ্ট পায়। এটাই হচ্ছে স্কলারদের সিদ্ধান্ত, এটাই শাস্তি নয়। কেননা একের অপরাধের জন্য অন্যকে শাস্তি দেওয়া যায় না, সেটা শাস্তি অর্থে হবে না, এটি হবে আল আযাব ওয়াল মাআনি আল আলাম, লাইসা মিন কুল্লি তাআল্লাম বিসাবাবি কানা যালিকাল ইকাব, যে এটা শাস্তি যোগ্য কোনো বিষয় না, যে তাকে টর্চার করা হচ্ছে তা নয়, বরঞ্চ সে মনোকষ্ট পাচ্ছে, এটি হচ্ছে বুঝতে হবে। এই কারণেই প্রিয় শ্রোতা, যারা আমরা মৃত মানে দেরকে সান্ত্বনা দিতে যাই, সেখানে আপনি বেশিক্ষণ থাকবেন না। কেননা বেশিক্ষণ থাকলে ওই মৃত পরিবারের সদস্যরা তারা বারবার কান্নাকাটি করবে, তাতে মৃত ব্যক্তির কষ্ট হবে, এটা একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই, হাদিসের ভিতরে এসেছে, 2 থেকে 3টা সেন্টেন্সের বেশি তিনি কাউকে সান্ত্বনা দেন নাই। আমাদের সমস্যা হয়েছে, আমি সহিহ সুন্নাহ অনুসরণ করে এমন অনেককেই পরামর্শ দিয়েছি, কিন্তু ওনারা মানতে চান না। এই যে মানতে চান না, এটি অত্যন্ত ভয়ঙ্কর। কেননা আপনাকে মানতে হবে, দলিল নির্ভর কথা বলতে। আপনার আমার চিন্তা দিয়ে তাজিয়াত প্রতিষ্ঠা হয়নি, তাজিয়াত প্রতিষ্ঠা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কোন লোক সে বিদেশে মারা যাক অথবা দেশে মারা যাক, তার পরিবার বর্গকে সান্ত্বনা দিতে হবে সীমিত, অল্প একটু, তারপরে ফিরে আসতে হবে। কেননা আপনি যদি থাকেন তাহলে সে বেশি কান্নাকাটি করবে, তাতে আযাব হবে যে মরে গেছে তার একটা। আরেকটা হচ্ছে সে যখন কথা বলতে থাকবে তার প্রশংসা করতে থাকে, যেমন বলতে পারে উনি যে মারা গেছে তিনি আমাদের সংসার চালাতো, সে রোজগার করত, কত ইনকাম করত, কত ভালো মানুষ ছিল, ভালো মন্দ সব, মন্দ অবশ্য বলে না, ভালো কথাই বলে। এখন ভালো কথা বলতে বলতে এমন কথা বলে ফেলছে যেখানে আল্লাহর সিফাতকে সে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ হচ্ছেন রব, আর সেই আমাদেরকে পালে, খাওয়ায়, চাকরি দেয় ইত্যাদি।
আর মরে যাওয়ার পরে বলতেছে তিনি অনেক ইনকাম করতেন, আমাদেরকে কষ্ট দেন না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ আমাদের কষ্ট দূরীভূত করে ইত্যাদি। মানে যত কথা মৃত ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, এর কিছু কিছু কথা আল্লাহর সিফাতকে নষ্ট করে দিচ্ছে, আর কিছু কিছু কথা হয়তো সত্য নয়। অনেক সময় মানুষ অতি প্রশংসা করে মিথ্যা কথা বলে, তখন ফেরেশতারা পাশে দাঁড়িয়ে বলে তুমি যে বলছো এটা কি ঠিক, তাহলে তখন এটা আরো তার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। রাওয়াহু তিরমিজি মা মিন মাইয়িতিন ইয়ামুতু ফায়াকুমু বাকিয়াতুন ফায়াকুল ওয়া জাবাল ওয়া সাইয়্যিদ, মানে বলে হে আমার পাহাড়, হে আমার পাথর, হে আমার সাইয়্যিদ, আমার মাস্টার, ওয়া নাহওয়ানা যালিক ইল্লা ওয়াকিলা বিহা মালাকান ইয়ালহাজানিহি, একটা ফেরেশতা তাকে ধমক দেয় যে এই যে তুমি বলছো এটা কি সত্য, আখাযা কুনতা, এটা কি সত্য কথা। এই কারণে মৃত ব্যক্তিকে সান্ত্বনা দিতে গিয়ে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না। এটা আমার কথা নয়, এটি হাদিসের কথা। কিন্তু সমস্যা হচ্ছে এই যে পরামর্শ নেওয়াটা খুব কঠিন। আজকাল যে জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে যে আমি কি কম বুঝি, হ্যাঁ, এরকম একটা চেতনা আমাদের ভিতরে কাজ করে। পরামর্শ চাচ্ছে কিন্তু নিবে না। যদি বলা হচ্ছে যে আপনি সেখানে কয়েক মিনিট থেকে চলে আসবেন, তখন তিনি বলবেন না উনি বিদেশে থাকে, উনি কানাগারি করে, সঙ্গ দেওয়া দরকার। আরে বাবা, আপনি তো সমাজ গবেষক, আপনি অন্যের অন্তর মানে কে সান্ত্বনা কিভাবে দিবেন সেটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অতিক্রম করে গিয়ে আপনি বাউন্ডারি ক্রস করে ফেলছেন এবং অনেক ধরনের ক্ষতি করে ফেলছেন যেটা আপনি নিজেও জানেন না। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবী কখনোই সান্ত্বনা দিতে গিয়ে বেশিক্ষণ থাকে নাই, অল্প কিছুক্ষণ থেকে যে যে আল্লাহ উনাকে আপনাদের কাছে দিয়েছিলেন, এখন তিনি নিয়ে গেছেন, তারপরে তার আজালিম মুসাম্মা, তার হায়াত এই পর্যন্তই ছিল, ইসবির, আপনারা ধৈর্য ধরুন, হ্যাঁ, এরকম দু একটা কথা বলে আল্লাহ আপনাদের রহম করুন, ইয়ারহামু হু, এরকম একটু দোয়া করে তারপরে চলে আসা, খাবার দিয়ে চলে আসা। এটি হচ্ছে সুন্নাহ। যদি সওয়াব মানে আয় করতে হয়, আর মৃত ব্যক্তি যে মারা গেছে তাকে যদি কষ্ট থেকে বাঁচাতে হয়, আর সব তাইলে বলতে হবে যে মুখে আপনি কিছু বলবেন না, কেননা চোখের পানি হচ্ছে রাহমা, এটি হাদিসের ভিতরে এসেছে। আরেকটি হচ্ছে যে রহমা আমরা পেতে পারি হাদিসের আলোকে, সেটি হচ্ছে আমরা যদি অসুস্থ ব্যক্তিকে ভিজিট করি। এই যে অসুস্থ ব্যক্তিকে ভিজিট করা, এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাওয়াহু ইমাম আহমদ আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عادى مريضا لم يزل يخوض في الرحمة حتى يجلس فإذا جلس اقتماس فيها। সুবহানাল্লাহ। মানুষ, একটি মুসলমান যখন আরেকটি মুসলমান অসুস্থ লোককে দেখতে যায়, তখন সে রহমতের ভিতরে প্রবেশ করে। সুবহানাল্লাহ বিহামদিহি। মান আদা মারিদান লাম ইয়াজাল ইয়াখুদু ফির রাহমা হাত্তা ইয়াজলিসা। সে মানে একজন লোককে, আপনি যখন অসুস্থ লোককে যখন দেখতে যান, বাসায় প্রবেশ করার পর যতক্ষণ আপনি দাঁড়িয়ে আছেন ততক্ষণ আপনি আপনার উপরে রহমত চলতে থাকে। ইয়াখুদু ফির রাহমা, রহমতের ভিতরে আপনি চলছেন, হাঁটছেন। সুবহানাল্লাহ, রহমত আপনার চারিদিকে ঘিরে রেখেছে। আর যখন আপনি অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে বসলেন, চেয়ারে বসলেন, তখন আপনি রহমতের ভিতরে ডুবে গেছেন। ফাইজা জালাসা, যখন সে বসে যায় রোগীর কাছে গিয়ে, ইগতিমাসা, ইগতিমাস মানে হলো মানে ডুবে যাওয়া, নিমজ্জিত হয়ে যায়, রহমতে নিমজ্জিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস, এটা যদি কেউ শুনে আর এটা যদি আমল করতে না চায়, তার থেকে হতভাগা আর কে হতে পারে। কিন্তু প্রিয় শ্রোতা, লক্ষ্য করুন যে এই যে রোগী দেখা, এই রোগী দেখাটাকে হাদিসের ভাষায় বলা উচিত ছিল জিয়ারা। মানে আমরা জানি
যে আরবি ভাষায় দেখা শোনা, কাউকে ভিজিট করা আরবি হচ্ছে জিয়ারা, কিন্তু এখানে বলা হচ্ছে মান আদা। আপনারা কি জানেন যে হাদিসে রুগী দেখার আরবি আলাদা, রুগী দেখার আরবিকে জিয়ারা বলে না। এর কারণটা কি? এটা ইন্টারেস্টিং, এটা জানলেই আপনারা হুকুমটা বুঝতে পারবেন। আশা করি মনোযোগ দিয়ে শুনুন। রুগী দেখাটাকে শরীয়তের ভাষায় বলা হয় ইয়াদাতুল মারিদ। আবার লিখে রাখুন, আইন ইয়া আলিফ দাল তা মারবুতা আল মারিদ, ইয়াদাতুল মারিদ। আর আমরা বুঝি হচ্ছে জিয়ারাতুল মারিদ, কিন্তু আমরা জিয়ারা এই কথাটা হাদিসে পাই না। ওয়াসাম্মাইতু ইয়াদা লিআন্না الناس يعودون ইলাইহি মাররাতা বাদা উখরা। কারণটা হচ্ছে এই যে আদা, ইয়াদা মানে হলো ফিরে আসা, মানে একজন লোক বারবার রোগী দেখে আবার ফিরে আসে। এই কারণেই হাদিসে বলেছে মান আদা মারিদান, যে রোগী দেখে ফিরে আসে, সুবহানাল্লাহ, বারবার ফিরে আসে। সকালে একবার যায়, বিকালে একবার যায়, আর বসে থাকে রহমতের ভিতরে ডুবে থাকে। ফাইজা জালাসা ইলতিমাসা ফিহা, সে যখন বসে যায় রোগীর কাছে, তখন সে রহমতে ডুবে যায়। সুবহানাল্লাহ। মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাক হাত্তা ইউমসা। যে ব্যক্তি সকালে রোগী দেখতে যায়, মুসলমান রোগী দেখতে যায়, তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করে সন্ধ্যা পর্যন্ত। ওয়া ইন আদাহু আশিয়া, সে যখন সন্ধ্যায় কাউকে যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাক, ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এটি জান্নাতের একটা বাগান, দুনিয়ার ভিতরে সে এটা পাচ্ছে। ৭০,০০০ ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করে, আবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দোয়া করে। আর সে যখন রোগীর কাছে গিয়ে বসে, তখন সে রহমতের ভিতরে ডুবে থাকে। এখন ছোট্ট একটা মাসালা এখানে বলে দেই, যে সাধারণত আমরা পুরুষকে দেখতে যায়, মহিলাকে দেখতে যায়, এটাই হচ্ছে চলিত রীতি এবং এটা হওয়াই উচিত। কিন্তু কোনো কারণবশত যদি কোনো পুরুষ থাকে, সেটি যদি বৃদ্ধ হয়, মানে যেখানে কোনো ফিতনা হওয়ার আশঙ্কা নাই, সেরকম যদি থাকে, বয়স্ক মহিলা, সম্মানিতা মহিলা, মারআতু মুসলিমা নাবিলা, এরকম যদি কেউ থাকে, তাহলে পুরুষও তাকে দেখতে যেতে পারে, এতে কোনো সমস্যা নাই। বলে ইয়াদাতুল মারআতি আজনাবা, অপরিচিত পুরুষ গায়ের মাহরাম দেখতে যেতে পারবে কিনা? জি, গায়ের মাহরাম পুরুষ মহিলাকে দেখতে যেতে পারবে, আর মহিলা পুরুষকে দেখতে যেতে পারবে। না জেনেই শুধু মানুষকে হারামের ফতোয়া দিবেন না প্লিজ, এই ধরনের ফতোয়া খুব ডেঞ্জারাস। এই কারণে এটা বলে রাখছি, কারণ আমাদের সমাজে ফতোয়া দেওয়ার একটা প্রবণতা আছে। না জেনেই নিজের চাহিদা মোতাবেক যেটা মনে হলো যে এটা ঠিক নয়, সাথে সাথে বলে দিল এটা হারাম। সাহাবীদের থেকে এসেছে, ইমাম আল বুখারী, উনি সহিহ আল বুখারীতে একটা চ্যাপ্টারই লিখেছেন, ইয়াদাতুন নিসা লিররিজাল, যে মহিলারা পুরুষ রোগীকে দেখতে গেছে। ওয়াআদাত উম্মু দারদা রাজুলান মিন আহলিল মসজিদ মিনাল আনসার, যেমন আবি দারদার মা যখন অসুস্থ ছিল, তখন তাকে দেখতে যেত। মানে মহিলাকেও পুরুষরা দেখতে যেতে পারে। ওয়াসুম্মা যুকিরা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা আদাত আবি বকর ও বিলাল রাদিয়াল্লাহু আনহুমা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিলালকে দেখতে গিয়েছিলেন যখন সে অসুস্থ ছিল। আবু বকরকে দেখতে গিয়েছিলেন, সে তো তার পিতা, কিন্তু বিলাল গায়ের মাহরাম, কিন্তু দেখতে গিয়েছেন। ওয়া আনহুমা লাম্মা মারিদান ফি আওলা মুকদ্দিমাহুম ফিল মদিনা, যখন তারা মদিনায় প্রথম আসলো। রাওয়াহু মুসলিম আন আনাস আন্না আবা বকর ক্বালা লি ওমর রাদিয়াল্লাহু আনহুমা বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে যায়, তখন আবু বকর ওমরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে বললেন, ইন্তিকা ইনতালিক
বিনা ইলা উম্মে আইমান নাজুরুহা, যে উম্মে আইমান অসুস্থ, চলো আমরা দেখতে যাই। সুবহানাল্লাহ। উম্মে আইমান একজন বিশিষ্ট সাহাবিয়া, হ্যাঁ, মানে মহিলা সাহাবী, তাকে দেখতে যাবে কে? আবু বকর, ওমর, তারা গায়ের মাহরাম। কেননা কামা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজারুহা ওয়া যাহাবা ইলাইহা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন সময় উম্মে আইমানকে দেখতে যেত। সুতরাং আবু বকর, ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে দেখতে গিয়েছিলেন। ওয়া যাহাবা ইলাইহা। সুতরাং মানে পুরুষ যদি অসুস্থ থাকে তাহলেও মহিলা দেখতে যেতে পারে, আর মহিলাও যদি অসুস্থ থাকে দেখতে যেতে পারে। কিন্তু এখানে শর্ত হচ্ছে তাকে মানে বয়স অনুযায়ী তাকে নিকাব পড়তে হবে, পর্দা আড়ালে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। কোনো ফিতনা ফেসাদ যদি হয়, সে যদি কাছে চলে আসে, মানে তার যদি বয়স কম থাকে, বিবাহর বয়স থাকে, তাহলে ফিতনা হতে পারে। সেই ক্ষেত্রে সওয়াব না হয়ে উল্টা গুনাহ হতে পারে। কিন্তু জিনিসটা যদি কখনো ঘটে যায় তাহলে অনুগ্রহপূর্বক ফতোয়া দিবেন না, বলবেন যে এটা করা যায়, হাদিসে আছে, বিশেষ পরিস্থিতিতে আপনি করতে পারেন। এই হচ্ছে মূল কথা। শুধু বলে রাখলাম, কেননা না জানা থাকলে আমরা অনেক সময় ভুল করে বসি। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শ্রোতা, আপনাদের খেদমতে আমি এখন মানে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব সহিহ জামিউস সগীর, সেখানে প্রায় 10-12টা হাদিস তিনি উল্লেখ করেছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট 11টা হাদিস রহমতুল্লাহ দিয়ে শুরু হয়েছে। 11টা হাদিস তিনি সহিহ জামিউস সগীরের ভিতরে রাহিমাহুল্লাহ অনেক কষ্ট করে, সুবহানাল্লাহ, তিনি সারিবদ্ধভাবে লিখেছেন। আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহর উপর রহম করো, আমিন। প্রথম হাদিস, আমরা অবশ্য 2-1টা হাদিস অলরেডি শুনে ফেলেছি, তাও আমরা আবারও যাচ্ছি। রাহিমাহুল্লাহু আখি ইউসুফা লাউ আন্না আতানি রাসূলা বা'দাল তুলুল হাবস লা আসরা'তু ইজাবাতা হিনা قال ارجعي إلى ربك فاسألوا ما بال نسوة قطعنا أيديهن। এই হচ্ছে হাদিস। আপনারা সবাই জানেন যে ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি জেলে ছিলেন, তাকে একবার বলা হলো জেল খাটার পরে যে তুমি চলে যাও। ইউসুফ আলাইহিস সালাম অনেক দিন জেল খাটার পর তাকে যখন প্রস্তাব দেওয়া হলো যে তোমার জন্য মুক্তি এবং তোমার জন্য চাকরিও আছে, তিনি বললেন আমি যাব না। বরঞ্চ ওই যে সংবাদ বাহক মেসেঞ্জার, তাকে সে উল্টা বলে দিল যে তুমি তোমার রবের কাছে যাও, মানে তোমার মালিকের কাছে গিয়ে বলো যে ওই যে মহিলা, তাদের অবস্থাটা কি, তারা কি বলেছিল, যারা কাত্তানা আইদিয়াহুন্না, যারা তাদের হাত কেটেছিল, তারা কি বলছে আমার সম্পর্কে। এই কথাটার, এই আয়াতের প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইউসুফ আলাইহিস সালামের জন্য রহমত কামনা করেছেন। রাহিমাল্লাহু আখি ইউসুফ